আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটা রেসিপি করব। তো সেটা হচ্ছে কোনো ধরনের মাছ মাংসের ভিডিও না। তো আমি নিজে লাগানো বাড়িতে এই যে ধুন্দুলের গাছে ধুন্দুলি ধরছে, তো সেটাই আমি একটা রেসিপি করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে জাংলের মধ্যে আমার কয়টা ধুন্দুলি ধরছে, তো এগুলো আমি উঠে নিলাম। এখন দেখি ওই সুপারি গাছের উপরে ধরছে। তো সেটা এখন আমি এই যে বাঁশ দিয়ে এইভাবে পেরে নিব। তো আমার ধুন্দুলগুলো পাড়া হয়ে গেল, এখন হচ্ছে আমি কেটে নিব। তো এই যে এইভাবে কেটে নিলাম, নিয়ে হয়েছে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখন হয়েছে আমি এই যে শুকনো মরিচ নিয়ে নিছি, আর হয়েছে পেঁয়াজ কুচি আর রসুন। তো এগুলো আমি তেলের মধ্যে ভাজা করে নিব। তো এগুলো দিয়ে হয়েছে ধুন্দুলটা আমি ভর্তা করে নিব। তো পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ এগুলো আমি তেলের মধ্যে ভাজা করে নিলাম। এখন ধুন্দুলটা বসিয়ে দিলাম, দিয়ে এখন একটুখানি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো আমি কিন্তু পানি দিইনি, ধুন্দুলের গায়ে যেখানি পানি ছিল এগুলো দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। এখন হয়েছে পেঁয়াজ আর রসুন আর হয়েছে শুকনো মরিচ, তো এগুলো ভালো করে মেখে আমি ধুন্দুলটা ভর্তা করে নিব। তো বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে খায়া দেখবেন, কিন্তু ভালো লাগে। তো এখন এই যে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করে নিলাম। তো ভর্তা করে ছেলেকে দিলাম, ছেলে খেয়ে বললো যে ভালো হয়েছে। এখন মাকে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত।